না, যে বস্তুটা অতি সহজে পাওয়া যায় সেটা হলো সুলভ, আর দুর্লভ যেটা সহজেই পাওয়া যায় না। তাহলে আজকে মহাজন বললেন আমাদের এই মানব দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে দুর্লভ কেন বলছে মা? শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষণ জলজা কৃমি রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মান। অর্থাৎ স্থাবর বিংশতি, বিংশতি মানে 20 লক্ষ, স্থাবর মানে বৃক্ষকুল। বৃক্ষকুলে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় 20 লক্ষ। কত নাম গাছ হলাম, জাম গাছ হলাম, গুল্ম লতা হলাম, মুক্তি কবে পেলাম? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম। ওই তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে এই দেহ দিয়ে যেদিন আমি আমার গৌর গোবিন্দ সেবা করলাম, যেই দিন এই দেহটা বাবা আমার গোবিন্দ সেবায় লাগবে, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ। নবলক্ষানি জলজা, এরপর 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি, মুক্তি কবে পেলাম মা? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি। তারপরে শাস্ত্র বলছি পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। তারপরে শাস্ত্র বলছে যে কৃমিয়া রুদ্র সংকট, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম মধুকণ রূপে যেদিন আমার জন্ম হলো। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু মানুষ। এরপর পশুকুলে আমার জন্ম হলো 30 লক্ষ বার। তাহলে আমরা যদি মনে করি মা যে এই দেহটার মৃত্যু হলেই সঙ্গে সঙ্গে জন্ম পাবো, এটা অসম্ভব। এই স্বাদের দেহটা পাবার জন্য তোমাকে কিন্তু আবার 80 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। এই যে 80টা লক্ষ জনি আমরা ভ্রমণ করছি মা, আর ভ্রমণ করবার পর 4 লক্ষ এই যে মনুষ্য জন্ম ভগবান আমাদেরকে দেয়। কেন দেয় জানো মা? যাতে এই মনুষ্য দেহটা পেয়ে ভজনের মধ্যে দিয়ে এই দেহটার মুক্তি ঘটিয়ে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে যেতে পারি। কারণ এই দেহটা যতক্ষণ না গৌর গোবিন্দ চরণে সমর্পণ করতে পারে না, যতক্ষণ এই দেহটা তার সেবায় লাগবে না, এই মৃত্যু চক্র হতে কিন্তু আমাদের মুক্তি না। যেমন একটা সোনার গয়না যদি আমরা শ্যাকরার কাছে দিই মা, সোনার গয়না শ্যাকরা যখন আগুনে দেবে, আগুনে দিয়ে যখন একটা নতুন গয়না আবার তৈরি করবে, হয়তো গয়নাটার আকারটা পরিবর্তন হবে, কিন্তু সোনার কি পরিবর্তন হবে মা? হবে। যেই সোনা সেই সোনাই থাকবে, শুধু আকার রূপটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক তেমনি এই মনুষ্য দেহ যখন দেহ রাখি যখন প্রাণ ত্যাগ করে, দেহটার মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না। এই আত্মাটা পুনরায় এই মৃত্যু জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে যায়। মুক্তি তখনই হবে যখন এই দেহটা আমরা গৌর গোবিন্দ সেবা করি, তখন এই দেহের মুক্তি হয়ে দেহটা চলে যাবে গোলক বৈকুণ্ঠ। আর এই মুক্তির উপায় হলো কি? একমাত্র হরিনাম। আর সেই হরিনাম নিয়ে আসলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে
আমার বিধি মেলায়লো আনে আধারে চিন্তামণি আমার বিধি মিলাইগুলো আনি আমার গোড়া বড় দয়ালো ও কোন সাধন ভজন লাগিল না রে তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে বলি কলি যোগে হয়ে গেল সাধন অসাধনে পাওয়া গেল বলি অসাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগলো না রে কোন সাধন ভজন লাগলো না রে এমন দয়াল গৌর অবতারে দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগলো না রে সাধন ভজন লাগলো না রে বলি অসাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগলো না রে কলি যুগে হয়ে গেল এমন দয়াল গৌর অবতারে বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না শাস্ত্রে বলছে কৃতে যদ্ধায় বিষ্ণু তেতায় যজ্জতমকই দাপরে পরিচর্যন কলো তদ্ধুরি সংকীর্তনা অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চনা কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবানকে ডাকে তাই আমাদের কলির জীবের জন্য মহাপ্রভু এক থেকে সহজ পথ অবলম্বন করে কি না হরে নাম নামই কেবলাও কলো নাস্তি বো নাস্তি গতি বললেন হরি নাম বিনা আমাদের কলিজীবীর গতি নাই গতি নাই গতি
তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র মুক্তির উপায়, কি মা তাই তো? সেই হরিনামকে আশ্রয় করে এলেন আমার মহাপ্রভু। সঙ্গে আনলেন কাকে? দাদা নিতাই চাঁদকে। নদিয়ার পথে পথে দুটি ভাই বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। হ্যাঁ বলছে, দেখো দেখো প্রেমানন্দে মেতে হরি বল। হরিবল বলতে হবে কেমন ভাবে? প্রেমানন্দে, অর্থাৎ আনন্দের সহিত আমাদের হরিনাম গাইতে হবে। তাই নদেবাসীকে ডেকে ডেকে বলছে, শোনো নদেবাসী, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, তাই গৌর হরি হরি বল। হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মুখে হরি বল, হরি নামের তাই গৌর হরি হরি বল। রাধে রাধে। সবাই মিলে একটু বাহু তুলে হরি হরি বল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, ও তার তরঙ্গ ভাজি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আমাইরা তরঙ্গ মানে কি গো মা? তরঙ্গ মানে কি বলো দেখি একটুখানি। জল? মায়েরা বলো তো তরঙ্গ মানে কি? মনিটার গুলো তোরাও খোলো, পাওয়া যাচ্ছে না, কিবোর্ডও পাওয়া যাচ্ছে না, বোঝা বোঝা লাগছে ভেতরে। মনিটার শুনবো আমরা, তোলো। জয় রাধে। আচ্ছা তরঙ্গ মানে কি মা? ঢেউ, ঢেউ তাই তো? তাহলে নবদ্বীপে যখন রোজ বন্যা হয় জানো তো, বন্যায় যখন ঢেউ হয় কি হয়? সমস্তটা ভাসিয়ে নিয়ে যায়, তাই না? তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? এই জায়গাটা কোন জায়গা? তোমাদের এখানকার কি নাম? ঘোষপাড়া? হ্যাঁ, তা আজকে ঘোষপাড়া আছে? বলো, কথা বলতে হবে আমার সঙ্গে, বলো ঘোষপাড়া আছে? নেই? কি হয়েছে? বৃন্দাবন? বাহ, শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি সেটাই হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মোহ, না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আমরা এটা কোথায় বসে আছি? নববৃন্দাবন ধাম, নব নবদ্বীপ ধাম, কি মাতাই তো? তা আমাদের নবদ্বীপে যেমন বন্যা হয়, তা আজকে ঘোষপাড়ার নবদ্বীপে কি বন্যা হবে? কি হবে জোরে বলো। হবে হবে, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, বন্যা হবে তো? হ্যাঁ, তাহলে একটু মায়েরা জোর করে উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি বল। ও জোর হয়নি না? ওমা বলছে নাকি একাদশী বলে জোর হয়নি গো। রাধে। ও গলা বসে গেছে না? না না, হবে হবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ চলো দেখি আজকে একসঙ্গে বাহু তুলে, নবদ্বীপে আসলে বসে থাকলে হবে না, একটু কর্ম করতে হবে সবাইকে। হ্যাঁ চলো একসঙ্গে আমরা বাহু তুলে বলবো, দেখি করতালি দিয়ে দিই আমার সঙ্গে, বলো বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই হরি হরি বলি বল। হারি, ও তার তরঙ্গ ভাজি। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছ
দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আহার হরি হরি বল। দিচ্ছে সাঁতার গোলক বিহারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আহা প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মুখে হরি বল, হরি হরি বল, বাহু হরি তুলে। নামের বন্যা রাধে। এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মুখে হরি বল, হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে। হরি হরি বল। এমন বন্যা দেখি নাই জীবে শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীবি শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীবে শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীবি শুকনাতে তলায়। আচ্ছা এদিকে এসো, এদিকে এসো। বলি এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসে? হ্যাঁ, জল ছাড়া বন্যা হয় না? কি গো মাইরা, জল ছাড়া বন্যা হয় না? বন্যা হয় তো, জল ছাড়া বন্যা হয় তো? হ্যাঁ হ্যাঁ, ছাড়া জলে 2000 সালে বন্যা হয়েছিল। আরে ধুর বাবা ধুর, 2000 সালের বন্যার কথা আমি বলিনি, এখানে মায়েরা বুঝে গেছে কোন বন্যা বলেছি। হরিনামের বন্যা। রাধে। যে বন্যায় জল লাগে না অথচ সবাই ভাসতে পারে। কি মা পারে তো? হ্যাঁ, দেখবে এক্ষুনি ভাসবে, দেখবে। হ্যাঁ, দেখি একটু ভেসে দেখিয়ে দাও তো মাইরা, একটা হাত তুলে আমার সঙ্গে করতালি দিয়ে। রাধে রাধে। দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি বলে আমি একা নাচতে পারি না, তোমরাও কিন্তু পারো। কি পারো তো? একটু জায়গায় বসে বসে নৃত্য করে দেখাতে হবে। হ্যাঁ, করতালি দিয়ে দিয়ে একসঙ্গে বাহু তুলে বলো। এমন বন্যা দেখি নাই জীবি শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীবি শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীবি শুকনাতে তলা। বন্যা দেখি নাই জীবি শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আহা হরি হরি বল। পুরুষ নারী জাতির বিচার নাই। বলি ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো মদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার আছে বাবা? বলো, কি আছে? হরিনামে আমাদের জাতি ধর্মের বিচার আছে কি? নেই তো। বলি যদি থাকতো তবে হরিদাস রে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি হরি কাজী ছেলে সে বুঝি ডুবে গেল। বলি হরিদাস রে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মুখে হরি বল, হরি হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে
বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী আহা প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী আহা প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী আহা সেই তরঙ্গে দিচ্ছে আমার গোলক বিহারী। ও মাইরা, যেই হরিনামের বন্যায় আমার মহাপ্রভু ভেসেছিল, হ্যাঁ মহাপ্রভু সাঁতার দিয়েছিল, তাহলে সেই নামের বন্যায় আজকে আমাদেরকেও ভাসতে হবে, তাই তো? হ্যাঁ রাধে, দেখি সবাই মিলে একটু আনন্দ করে বাহু তোলে। এই যে বারবার তোমাদের আমি হরিবোল বলতে বলছি, দেখো একাদশী ব্রত করে তার উপরে হরিনাম শুনলে, হরিনাম করলে এতে যে করবে তারই মঙ্গল হবে। হ্যাঁ, যার যার কর্ম তাকে তাকে করতে হবে। আমি তো শুধু বলে দেব মাত্র মা, তাই না? যেমন কেউ যদি কাজে গেলে নিজের জায়গায় না যে অন্য কাউকে পাঠায়, তাহলে সেই কাজের যে অর্থ, সেই অর্থটা কি সে কখনো পাবে না? যে কাজে যাবে সেই পাবে মা, তাই না? তা আমরা ঠিক যেমন যে যার কর্ম যতটুকু করব, শেষের দিনে ফলটা কিন্তু যার যার কর্ম অনুসারে আমরাই পাবো। এই জাগতিক জগতের অর্থ, টাকা পয়সা, ঘর বাড়ি কোনো কিছু সঙ্গে যাবে না, শুধু একটি বস্তুই যাবে, সেটা হলো হরিনাম। যেটা এখানে বসে আপনারা সঞ্চয় করে রাখবেন, এটাই হবে আমাদের শেষের দিনের একমাত্র সম্পদ। জয় রাধে। তাহলে যার যার করি তাকে তাকে গুছিয়ে রাখতে হবে। হরি বল, হরি বল। দেখি বাহু তুলে আপন আপন করি নিজেকে নিজেকে গুছিয়ে রাখতে হবে। চলো বাহু তুলে বলো, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার হরি হরি বল। ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বলো ধরে দিচ্ছে হরি বল, হরি হরি বল। আহা প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মুখে হরি বলো নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা চেয়ে গেল। প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে রাধে। সেই হরিনামের বন্যায় আমাদের মতো কলির জীবকে ভাসাতে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। সঙ্গে নিলেন কাকে? দাদা নিতাই চাঁদ। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই, আর হবেও না। ভগবান কিন্তু তিন যুগেই এসেছিলেন, কিন্তু তিন যুগে ভগবান শুধু লীলা করে গেছেন না, কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু একাধারে যেমন হরিনাম লীলা করেছে, আর একাধারে নিজে হরি বলেছে, জগৎ জীবকে হরি বলিয়েছে। জীবের হাতে ধরে পায়ে ধরে এই হরিনামকে তিনি বিলিয়েছিলেন। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, ভাই রে ভাই, আমার গোড়া গুনো কহনে না যা। আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়। কত শত আর কত ছাতুয়া
চতুর মুখে যে না বলতে না রে, মুখে যে না বলতে না রে, বলি চতুর মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে। আমি এক বাদনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, হরি হরি বলি আমার গোড়ার গুণের কথা, বলি আমার গোড়ার গুণের কথা, আমার গোড়ার গুণের কথা বলি চতুর মুখে যে না বলতে না রে, বরনিয়া বরনিয়া ওরে নাহি বরনিয়া বরনিয়া ওরে নাহি পায়। ভাই রে ভাই আমার গোড়া গুণ কহু না যায়। ভগবানের গুণের কথা এক বদনে বলে কখনো শেষ করা যায় না। ভগবান তো অনন্ত গুণের অধিকারী। ভগবানের কৃপা, ভগবানের গুণ অপরিসীম। ভগবানের কৃপা পেতে গেলে ভক্তের যেটা প্রয়োজন হয় সেটা হলো ভক্তের হৃদয়ে পরম প্রেম ও ভক্তি।